হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের আজকে জাহাঙ্গীরনগর বি ইউনিট, যেটা হচ্ছে আমার ইউনিট। আমি নিজেও তোমরা পঞ্চম হয়েছিলাম জাহাঙ্গীরনগরে, কিন্তু বর্তমানে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে আর কোনো ভাইয়ার কাছে যাওয়া লাগবে না বা কোচিং এ যেতে হবে না। জাস্ট আমার এই তথ্যগুলো যদি তোমরা ফলো করো তাহলেই তোমাদের সব নলেজটা পেয়ে যাবে যে জাহাঙ্গীরনগর বি ইউনিটটা আসলে কি। জাহাঙ্গীরনগর বি ইউনিট হচ্ছে তোমাদের মেইনলি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাদের ল আছে, মানে আইন, এবং হচ্ছে অর্থনীতি। এই দুইটা বড় বড় সাবজেক্ট রয়েছে। এই দুইটা সাবজেক্ট কিন্তু দেশের মাথা বলা যায়। যারা সায়েন্সের ছিলাম, যেমন আমি নিজেও সায়েন্সের ছিলাম, আমরা কিন্তু ফার্স্ট টাইমে বুঝি নেই আর কি যে এই দুইটা সাবজেক্ট কতটা মূল্য আর্টসের হলেও। যেমন হচ্ছে বর্তমানে যে দেশ চালাচ্ছে, তোমার জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু একজন অর্থনীতিবিদ, ঠিক আছে। এবং এছাড়াও তার যে বর্তমানে 21 জন উপদেষ্টা রয়েছে, এই উপদেষ্টাদের মধ্যে তোমার ম্যাক্সিমামই হচ্ছে দেখবা যে তারা অর্থনীতিবিদ, প্রায় 15-16 জনই। আর কিছু আছে তোমার আইনবিদ, যেমন হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি হচ্ছে আইনবিদ। তো বাকিরা কিন্তু আরো বিভিন্ন আছে, 2-1 আর্মি আছে, 2 জন আর্মি আছে। তো এখান থেকে বুঝতেছো যে হচ্ছে তোমাদের দেশ কারা চালায়, মেইনলি অর্থনীতিবিদ, আইনবিদ, আর্মি, মিলিটারি পার্সনেরাই। তো এখান থেকে তোমাদের অনেক বড় একটা শিক্ষা নেওয়ার আছে। এবং তোমরা ব্যারিস্টার যদি হও ল পড়ে, তাহলে কিন্তু তোমাদের জীবনটা অন্য লেভেলে চলে যাবে। কিন্তু ব্যারিস্টার সুমনের মতো বাটপার হওয়া যাবে না, কিন্তু তোমাদের হতে হবে কি আন্দালিব রহমান পার্থর মতো। তারপর শিয়াবুদ্দিন খান, ব্যারিস্টার জাহাঙ্গীরনগরের, তিনি কিন্তু জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছিলেন। তো এইভাবে তোমরা যদি বড় কিছু হতে পারো তাহলে কিন্তু তোমাদের লাইফটা ঘুরে যাবে। ব্যারিস্টারি পড়তে কিন্তু তোমাদের লন্ডনে যেতে হয়। আর অর্থনীতিবিদ হলে তুমি নোবেল পাওয়ারও তোমার সুযোগ থাকবে। তো বুঝতেই পারতেছো কত বড় বড় সাবজেক্ট। এবং এখানে আরেকটা সাবজেক্ট রয়েছে ইউআরপি, ঠিক আছে। 3 নম্বর সাবজেক্ট যদি বলি সেটা হচ্ছে ইউআরপি, সেটাও কিন্তু একটা সায়েন্সের সাবজেক্ট। এবং এখান থেকে জাহাঙ্গীরনগরের একজন বের হয়ে এখান থেকে, সে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি না, কিন্তু মানে কুয়েট যেটা আছে, সেই কুয়েটের একজন টিচারও আছে এই জাহাঙ্গীরনগর থেকে পড়ে। তার মানে বুঝতেছো ইউআরপিটা কত ভ্যালুয়েবল। তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন, এখান থেকে তোমাদের বিসিএস অনেক বেশি কাজে দিবে। তোমরা জানো বিসিএস এর অ্যাডমিন কিন্তু অনেক বেশি বড় একটা পোস্ট। তো এখানে তোমরা বিসিএস অ্যাডমিনের অনেক কিছু এখান থেকে জানতে পারবা। 4টা সাবজেক্ট হয়ে গেল। তারপর 5 নম্বর সাবজেক্ট যদি আমরা বলি তাহলে সেটা বলা যায় হচ্ছে জিপি, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, যেটা অন্যান্য জায়গায় হলো পলিটিক্যাল সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞান। এখান থেকেও কিন্তু তোমরা অনেক রাষ্ট্রের সম্বন্ধে জানতে পারবে। তারপর হচ্ছে নৃবিজ্ঞান, 6 নম্বর সাবজেক্ট যদি আমরা বলি নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি, এটা হচ্ছে মানুষ সম্পর্কে জ্ঞান আর কি লাভ করতে পারবা। এখান থেকে মেইনলি সাংবাদিক হয় অনেক বেশি। অনেক এখানে যারা পড়ে তারা কিন্তু মেইনলি সাংবাদিকতা না পড়লেও এই নৃবিজ্ঞান থেকে তোমার সাংবাদিকতা পেশাটা কিন্তু নিজেদের করে নেওয়া যায়। এটা অনেক বেশি একটা ক্রুশাল সাবজেক্ট হয়ে যায় তোমাদের জন্য। আরেকটা সাবজেক্ট হচ্ছে 7 নম্বর, সেটা হচ্ছে ভূগোল। এটাও কিন্তু জাহাঙ্গীরনগরের প্রথম যে 4টা সাবজেক্ট হয়েছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে ভূগোল। তো ভূগোল ছাড়াও আর কি তোমার সাবজেক্টের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগরের। প্রথম যে 1970 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরনগর, তার মধ্যে হচ্ছে 4টা সাবজেক্ট ছিল। তখন হচ্ছে ভূগোল ছিল, অর্থনীতি ছিল, আর সায়েন্সের 2টা ছিল, একটা হচ্ছে ম্যাথ বা গণিত, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। এই 4টা সাবজেক্ট নিয়ে জাহাঙ্গীরনগর যাত্রা শুরু করে। তো এই ভূগোলও কিন্তু তার মধ্যে একটা, এবং ভূগোলটাও তোমরা পড়লে অনেকটা বিসিএস এর কোটা আছে, অর্থনীতিরও কোটা আছে, তো আবার ভূগোলেরও কোটা আছে। তো এইটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে যায়। তো এইগুলো তোমরা চান্স যদি পেতে চাও, এখানে কিন্তু অনেক বেশি সুযোগ। সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, সবাই কিন্তু এখান থেকে চান্সটা পেতে পারবা। এবং এখানে হচ্ছে তোমাদের কোনো কোটা নাই। কোটা নাই বলতে মানে সায়েন্সের আলাদা, কমার্সের আলাদা, আর্টসের আলাদা। যেমন সি ইউনিট আছে তেমন কিন্তু এখানে নাই। ইউনিটেও যেমন হচ্ছে তোমাদের একটু এরকম কোটা সিস্টেম আছে সাবজেক্ট ভিত্তিক, কিন্তু এটা কিন্তু বি ইউনিটেও নাই। তো এটা তোমাদের একটা লুফে নেওয়ার চান্স, মানে তুমি যদি যেই সাবজেক্টেরই হও, তুমি চান্স যদি পাও তাহলে তুমি আসলে চান্স পাচ্ছ, কোনো কোটা সিস্টেম থাকবে না। এবং এবার আশা করা যাচ্ছে যে জাহাঙ্গীরনগরের শিফট সিস্টেমও থাকবে না। তো এটা কিন্তু তোমাদের অনেক বেশি উপকারী একটা বিষয় হতে যাচ্ছে। আর এখানে তোমাদের চান্স পেতে হলে মেইনলি 5টা সাবজেক্টে প্রিপারেশন নিতে হয়: বাংলা, ইংরেজি, ম্যাথ বা গণিত, একটা আইকিউ, আর একটা হচ্ছে জিকে বা সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানগুলো মেইনলি তোমার রিসেন্ট থেকে আসে। আর আইকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। আইকিউ আর ম্যাথ হচ্ছে তোমার প্রায় 20 মার্কস, আইকিউ তোমার হচ্ছে প্রায় 10 মার্কসের মতো থাকবে। কারণ হচ্ছে আইকিউ আর হচ্ছে জিকে মিলে হচ্ছে তোমার 20 মার্কস। তো বুঝতেই পারতেছো এখান থেকে তোমাদের ম্যাথ আর আইকিউ যদি তোমাদের ভালো দক্ষতা থাকে তাহলে চান্সটা করে নিতে পারবে অনেক সহজে। এবং এই সাথে তোমরা বি ইউনিট প্রিপারেশন নিলে তোমরা ইউনিটেও পরীক্ষা দিতে পারবা এই প্রিপারেশনে, এবং আইবিওতেও পরীক্ষা দিতে পারবা এই বি ইউনিটের প্রিপারেশনে।
আমি নিজেও এইভাবে পরীক্ষা নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। আমি নিজেও জাহাঙ্গীরনগর বি ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম, সাথে সাথে আমার সি ইউনিটও কভার হয়েছে, তারপর ইউনিটও কভার হয়েছে, আইবিও কভার হয়েছে। বুঝতে পারছো? এইভাবে তোমরা যদি আগাও তাহলে তোমাদের চান্সটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো মোটামুটি ইনফরমেশন প্রায় সবই দিয়ে দিছি। আর কোনো কিছু জানা থাকলে তোমরা কমেন্টসে জানাও, সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। আর তোমাদেরকে অনেক বেশি ভালোবাসে, তোমরা দ্রুত সাবস্ক্রাইবটা করে আমার 40,000 করে দাও। আর 40,000 হলে পরে আমরা টার্গেট নেব 50,000 সাবস্ক্রাইবার। তো সবাই ভালো থাকো, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম।